খ্রিস্টপূর্ব 1160 অব্দে ব্যাবেল নামক দেশের দক্ষিণে ফাদ্দান আরাম নামক এক শহর ছিল। হে মহান ইস্তার, হে সকল প্রভুর মাতা, হে আমাদের দয়ালু প্রভু, আমাদের জন্মদানকারী মঙ্গলদাতা প্রভু, এই অবুঝ শিশুটিকে আরোগ্য দান করুন আর তার মা জননীকে আনন্দিত করুন। এই অবুঝ শিশুর মাতা প্রতিজ্ঞা করেছে প্রভু, তোমার দরবারে সে মূল্যবান হাদিয়া প্রদান করবে। আমি মহান ইস্তারের কাছে প্রার্থনা করেছি যেন তিনি তোমার সন্তানকে জীবিত রাখেন। তুমি এখন তোমার সন্তানকে নিয়ে যেতে পারো। তুমি তোমার সন্তানকে ঠিক সেভাবে মানুষ করবে যেন সে বড় হয়ে নিজেকে ইস্তারের সেবায় বিলিয়ে দিতে পারে। আপনিও মহান ইস্তারের কাছে আমি অনেক কৃতজ্ঞ। মহান ইস্তারের ওপর রহমত বর্ষিত হোক। আপনার ওই ইস্তারের মেহেরবানিতে আমার মৃত সন্তান জীবিত অবস্থায় ফিরে এসেছে। ইস্তার মহান, তার ওপর রহমত বর্ষিত হোক। ইস্তার মহান, তার ওপর রহমত বর্ষিত হোক। মহান ইস্তার, তার ওপর রহমত বর্ষিত হোক। ইস্তার মহান, ইস্তার মহান, তার ওপর রহমত বর্ষিত হোক। এই বাচ্চাটির মতো আমাদের সন্তানও নিশ্চয়ই সেরে উঠবে, তাই না? ইস্তার খোদা দয়ালু ও শক্তিশালী, তিনি নিশ্চয়ই আমাদের বাচ্চাকে সাফা দেবেন। হ্যাঁ, আমারও তাই মনে হয়। চলো যাই। তোমাদের এ কি হলো? তোমরা তো নিজেরাই ফেরেশতার সেজদা পেয়েছো, আর এখন কিনা নিজেরাই নিজেদের সেজদা করছো। এই পৃথিবীর সৃষ্টির সকল কিছুই ইনসানকে তাসলিম করে, আর তোমরা কিনা প্রাণহীন নির্জীব পাথরকে তাসলিম করছো। এই শোনো, খবরদার বলছি, তুমি এসব বেহুদা কথাবার্তা বলে আমাদের খোদাকে অপমানিত করবে না। আমি এই কথাগুলো নিজে থেকে বলছি না, আমি খোদা কর্তৃক প্রেরিত কথাগুলো এই কিতাব থেকে বলছি। এটি হচ্ছে আসমানি সহি কিতাব, যা আমার দাদা ইব্রাহিম নবীর উপর নাজিল হয়েছিল। আমি তার দিনের অনুসারী এবং এই কিতাবের প্রচলন ও দাওয়াত প্রদানকারী। নিজে থেকে কিছু বলছি না। ওই আসমানি কিতাবে কি লেখা আছে আমাদের খোদাদেরকে অপমানিত করতে হবে? আমি অপমান করছি না, শুধু প্রশ্ন করছি। যদি জেনে থাকো তাহলে উত্তর দাও, আর যদি না জেনে থাকো তাহলে স্বীকার করো। তোমাদের জিজ্ঞাসা করছি, ওই মন্দিরে রাখা ইস্তারের মূর্তিগুলো কি তোমাদের প্রভু, নাকি তোমাদের তৈরি বস্তু? ইস্তার তোমাদের উপর প্রভাব বিস্তার করে নাকি তোমরা ইস্তারের উপর? ইস্তার তোমাদেরকে শাসন করে নাকি তোমরা ইস্তারকে? পাথরের তৈরি ইস্তার যদি দুর্বল ও অক্ষম হয়ে থাকে, তবে কি করে আমাদের বাচ্চাদেরকে সাফা দেয়? সত্যি কথা, আমরাও দেখেছি। হ্যাঁ, তার হাকিকাত আছে। ইস্তার তার সন্তানকে সাফা দিয়েছে, আমি দেখেছি। ওই প্রজ্ঞাবান যিনি তোমাদের আহাজারি শুনেছেন, তিনি তোমাদেরকে সাফা প্রদান করেছেন, না ইস্তার। যদিও তোমরা খোদা ছাড়া প্রার্থনা করেছো আর তিনি ছাড়া তোমরা সাহায্য চেয়েছো, কিন্তু তিনি সকল কিছু সম্বন্ধে অবগত আছেন, তাই তোমাদের আহাজারিতে তার রহমত বর্ষিত হয়েছে, তোমাদেরকে সে সাহায্য করেছেন। সাধারণ দৃষ্টিতে তোমরা ইস্তারকে দেখেছো, অন্তর্দৃষ্টিতে দেখোনি, তাই মূল সাফা প্রদানকারীকে চিনতে পারোনি।
ইয়াকুবের কথার মূল অর্থটা আমি এখন বুঝতে পারছি। সে চাইছে যে আমরা আমাদের খোদাদেরকে বাদ দিয়ে তার খোদার ইবাদত করি। আমরা আমাদের খোদার অনেক কল্যাণকর কাজ দেখেছি, তোমার খোদার কি দেখছি? আমি তোমাদেরকে সকলের চাইতে ঊর্ধ্বে অবস্থিত খোদার দিকে আহ্বান করছি। তিনি সৃষ্টি সকল কিছুর চাইতে ঊর্ধ্বে। তাই নাকি? কি করে বুঝবো তোমার খোদা অন্যান্য সকল খোদার চাইতে ঊর্ধ্বে? তুমি আর তোমার খোদা ও ইস্তারের মন্দিরের ধর্মযাজকের মতো স্বর্ণরৌপ্য লুটে নিতে চাইছো না, তা কি করে বিশ্বাস করব? আমার বাস্তব অবস্থা হচ্ছে আমি গভর্নর লাবানের নিয়োজিত রাখাল। আমার কোনো কিছুই নেই, আর কোনো কিছুর জন্য আমি কারো কাছে প্রতিদানও চাইনি। তোমরা কি আমাকে আমার কাজ অন্বেষণ আর রাখালি করা ছাড়া আর কিছু করতে দেখেছো? দেখেনি জন্য কি এখন আমাদের দেখতে হবে? তুমি হয়তো সুযোগের অভাবে ভালো আছো, নয়তো তুমিও কোনো অংশে কম যেতে না। তোমরা সবাই একই রকম। ধর্মকে তোমরা মুখোশ বানিয়ে নিজেদের আখের গুছিয়ে নাও, সহজ সরল মানুষদের ঠকিয়ে তাদের সম্পদের রাজা হও। তোমার কষ্ট বুঝতে পারছি। তোমার সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়েছে, অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। না ইস্তার জাদুকর, না ওই মন্দিরের খোদা ইস্তার। তাই সকল খোদাকে দোষারোপ করার অধিকার হয়তো তোমার আছে। মন্দিরের অক্ষম ইস্তারের সঙ্গে আমার কোনো কাজ নেই। আমার কথা তোমার না দেখা প্রভুর সঙ্গে। আমরা অনেক ধৈর্য ধরেছি আর অনেক কষ্টও করেছি। এখন আর কোনো নতুন খোদাদের ধৈর্য ধরার মতো অবস্থা আমাদের নেই। আমাদের ধর্মযাজক আসছে, ফারাজ তার কথার শাস্তি পাবে। পালাও ফারিস, তুমি পালাও। ওইদিকে পালিয়েছে। ওইদিকে যাও, ওকে বন্দি করে নিয়ে এসো। দেখো যেন পালিয়ে না যায়। ওকে ছেড়ে দিন, যে ওকে করে মাফ হোক ওকে দিন, ধরে নিয়ে ওকে ফিরবে। ছেড়ে দিন, ওকে মাফ করে দিন। যদি শুধুমাত্র গভর্নরের জামাতা না হতে, তাহলে আমি জানি তোমাকে কিভাবে শায়েস্তা করতে হয়। মন্দিরের কোনো প্রতিনিধির সাথে আমার কোনো কাজ নেই। তোমরা সবাই চলে যাও। ইয়াকুবের কুফরি কথায় তোমরা কেউ কান দেবে না, আর কেউ বিশ্বাস করবে না। তোমরা কি কেউ দেখছো না? হ্যাঁ, এই ইয়াকুব তার কুফরি কথাবার্তার কারণে ফাদ্দানে দুর্ভিক্ষ নিয়ে আসছে। আমাদের ধর্মযাজক ঠিক কথাটাই বলেছেন। ইস্তারের অভিশাপে বালা মুসিবত আসার পূর্বেই চলো চলো আমরা এখান থেকে চলে যাই। যদি খুব শীঘ্রই বৃষ্টিপাত না হয়, তাহলে ফাদ্দানবাসীর সকল ফসল নষ্ট হয়ে যাবে। আশা করছি মহান খোদা অতি দ্রুতই বৃষ্টিপাত প্রদান করবেন। ওখানে কি হচ্ছে বাবা? এটা ফাদ্দানবাসীর প্রাচীন রীতিনীতি। এখানে ইস্তার নিয়ে কেউ কটু কথা বললে তাকে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হয়। বিচার করা হয় না সে সত্য বলেছে কিনা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে বলছি, করেছে ছেড়ে দাও আমাকে, ছাড়ো বলছি। হে মহান ছেড়ে দাও। ধর্মগুরু, ওকে মাফ করে দাও, আমাদের উপর রহম করো। আমাকে ছাড়ো, ছাড়ো। আমার কি দোষ? আমি তো কিছু করি নাই। আমি কি বলেছি তোমাদের? আমাকে আমাকে এভাবে বেঁধে নিয়ে যাচ্ছ? আমাকে ছাড়ো। শোনো, তুমি এখানে ভেড়ার পালগুলো দেখে রাখো, আমি একটু আসছি। ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে। এই, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই, তোমরা তোমরা নির্মমতা করছো, তোমরা আমার উপর নির্মমতা করছো। আমাদের রহম করো। ছেড়ে দাও, ছেড়ে দাও। এই, আমার কি দোষ? আমার কি দোষ? আমাকে ছাড়ো, ছেড়ে দাও। এই, তোমরা আমার উপর অবিচার করছো। ওই যে দেখো, ইয়াকুব কি রাখাল, করছো? গভর্নর লাবানের জামাতা। এটা ঠিক করছো না। আমাদের উপর দয়া করুন, আমাদের উপর রহম করুন। কাফের শাস্তি একটাই। ফাদ্দানবাসী, তোমরা যে এখানে রাখো, তোমরা অবশ্যই শাস্তি পাওয়া উচিত। একদম ঠিক না, আমার উপর অবিচার হচ্ছে। আমি কিন্তু
আমাকে এভাবে অমানবিক ভাবে পোড়ানো হচ্ছে। এটা তোমরা সহ্য করো না, তোমরা জেগে ওঠো। আমাকে বাঁচাও, বাঁচাও ফাদ্দানবাসী, আমাকে বাঁচাও ফাদ্দানবাসী। আমি বলছি আমি কোনো অন্যায় করিনি। অভিযুক্ত ফারাজ ইস্তারের শত্রু ও পাথর দিয়ে ইস্তারকে আক্রমণ করতে চেয়েছে এবং আমাদের খোদাকে অসমর্থ ও নালায়েক বলে আখ্যায়িত করেছে। ফদ্দান শহরের প্রাচীন রীতিনীতি অনুযায়ী যে আমাদের খোদা ইস্তারকে অবমাননা করবে তাকে অবশ্যই আগুনে নিক্ষেপ করে হত্যা করা হবে। ফাদ্দানবাসী, তোমরা কি এরকম চুপ করে পাথরের মতো আমাকে দেখে যাবে? তোমরা কি কিছুই বলবে না? আমাকে এরকম অমানবিক ভাবে অত্যাচার করে পোড়াতে যাচ্ছে এই লোকজন। তোমরা কি কিছু বেচারা ফারাস। তোমরা কি নিশ্চুপ হয়ে সারা জীবন দেখে যাবে? ফাদ্দানবাসী, রক্ষা করো আমাকে, কেউ তো এগো। একদিন আমার মতো তোমাদের কেউ এভাবে পুড়িয়ে ফেলবে ওরা। তোমরা চুপ করে থেকো না, তোমরা এভাবে আমাকে মেরো না। আমার প্রাণ ভিক্ষা দাও, আমাকে এভাবে মেরো না। বেহুদা কান্নাকাটি করো না, হয়তো রক্তের মূল্য পরিশোধ করো, নয়তো আগুনে পুড়বার জন্য প্রস্তুত হও। তাকে আগুনে ফেলো না, এভাবে পুড়িয়ে মেরো না, করো, আমাকে প্রাণ ভিক্ষা দাও। ওকে ছেড়ে দাও। হে দাও। ফাদ্দানের জনগণ, আমাকে মেরো না। আমাদের রহম আমি একটা কথা জানতে চাই, তার রক্তের মূল্য কত? মূল্য কি তুমি পরিশোধ করবে? না, ও নিজেই তো ইস্তারের শত্রু। তুমি নিজেই তো ইস্তারের শত্রু, প্রথমে তোমার নিজের রক্তের মূল্য পরিশোধ করো। তাহলে আমাকে বন্দি করছো না কেন? বন্দি করো। অগ্নিপিণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়া তো আমাদের বংশের প্রাচীন ঐতিহ্য। আমার দাদা ইব্রাহিম, উনিও তো একবার নমরুদের আদেশে অগ্নিপিণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন। এখন পর্যন্ত তুমি যে গ্রেপ্তার হওনি তার কারণ তুমি হচ্ছ গভর্নরের ভাগিনা। তার অর্থ দাঁড়াচ্ছে এই যে আমার মামা গভর্নর লাবান ইস্তারের খোদাকে অবমাননা করতে পারে কোনো শাস্তি ছাড়াই। ওকে গ্রেপ্তার করো আর ওর দাদার মতো ওকেও আগুনে নিক্ষেপ করো। ছেড়ে দাও, আমার প্রশ্নের উত্তর দাও, ছেড়ে দাও আমাকে। এই, এখানে কি হচ্ছে এসব? ওকে ছেড়ে দাও আর অভিযুক্তকারীকেও মুক্ত করো। ফারাসের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। যখন ইয়াকুব জীবনের মূল্য পরিশোধ করতে চায় তখন তোমাদের কোনো অধিকার নেই ওকে শাস্তি দেবার। তাকে মুক্ত করে দিন। ইয়াকুব, তুমি অবশ্যই ফারাসের জীবনের মূল্য স্বরূপ 500 দিনার পরিশোধ করবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি এই অর্থ পরিশোধ করব। খোদা তাআলা আমার দয়ালু মামাকে হেফাজত করুক। ইয়াকুব, আমি তোমাকে কতক্ষণ এরকম বিপদ থেকে বাঁচাতে চোখে চোখে রাখবো?
আপনি মহান, আমরা কৃতজ্ঞ, আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে। আমার জীবনের মূল্য স্বরূপ যে অর্থ আপনি প্রদান করবেন তার বিনিময়ে সারা জীবন আমি আপনার কৃতদাস হয়ে থাকব। আপনি মহান, আপনি মহান। আপনি ফারাজকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন, আপনি আমাদের নতুন জীবন দিয়েছেন। হয়েছে হয়েছে, এবার এসো এসো। লোকটি আসলেই খুব ভালো, আসার পর থেকে শুধু কাজই করে যাচ্ছে। বছরের পর বছর ইস্তার, ফাদ্দান ও ব্যাবলের লোকজনকে অন্যায়ভাবে কোরবানি দিয়ে আসছে। আজ তোমার পিতার জন্য আমি ও ফারাজ বেঁচে গেছি। আপনি ওর জীবন বাঁচিয়েছেন বলেই ও ইস্তার পূজা ছেড়ে এক খোদার ইবাদতে মশগুল হয়েছে। হ্যাঁ, তা হয়েছে রাহেলা। আসলে যখন সে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে তখনই এক খোদায় বিশ্বাস এনেছে। আমাদের মুসাফির কখন পৌঁছবে? খুব শীঘ্রই হে খোদার নবী, বেশি দিন বাকি নেই। বছরের পর বছর তোমার সন্তানের প্রতীক্ষায় রয়েছি। যদি খোদা চায় তো খুব শীঘ্রই এই প্রতীক্ষার অবসান ঘটবে। ইস্তেকদার, তোমার ও তোমার পরিবারকে সালাম। তোমার উপরও দরুদ বর্ষিত হোক ইয়াকুব রাখাল। হ্যাঁ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মন্দিরে ইস্তারের জন্য খোরমা হাদিয়ে নিয়ে যাচ্ছ? প্রভুদেরকে তো অবশ্যই খুশি করতে হবে, তা না হলে তো এবছর বৃষ্টিপাত হবে না, তাই না? আমার কিন্তু মনে হয় মন্দিরের ইস্তারে চাইতে তোমাদের বেশি দরকার ওই খোরমা। তোমার কাজ হচ্ছে আমাদের খোদাকে অপমানিত করে আমাদেরকে রাগান্বিত করা, তাই তো? তোমরা কি নিশ্চিত যে ইস্তারের মন্দিরের ওই পাথরের মূর্তিগুলো সত্যিকার অর্থে বৃষ্টি বর্ষিত করতে পারবে? তোমার এসব কুফুরি কথাবার্তার কারণেই আমাদের মন্দিরের খোদা নাখোশ হয়েছে, আর এই কারণেই ফাদ্দানের আকাশে আজ মেঘ নেই। এই ইয়াকুব, ইস্তারের অবমাননা থেকে তুমি নিজেকে রক্ষা করো। চলে এসো, চলে এসো। এটা তোমাদের কেমন বিবেচনা? তোমরা শক্তিশালী ও দয়ালু এক খোদাকে রেখে নির্জীব পাথরের উপাসনা করছো। কেন তোমরা বিষাদগ্রস্ত জমিনে নিজেদের আত্মাকে এক খোদার ঈমানের নূরে আলোকিত করছো না? রাখালেরা চতুষ্পদী প্রাণীগুলোকে হেদায়েত করে, আর নবুয়াত ইনসানদের হেদায়েত করে থাকে। সম্ভবত এ কারণেই অধিকাংশ নবী রাখাল ছিলেন। আমি ইসরায়েল ভেড়াগুলোর সঙ্গে আমার সন্তানদেরও মরুভূমিতে নিয়ে এসেছি, যাতে তারা হেদায়েত গ্রহণ শিখতে পারে। আমার সন্তান বনি ইসরায়েলেরা কেন ক্ষমতা ও পেশি শক্তিকে মূল দণ্ড হিসেবে মনে করছে? আমি তো তাদেরকে পেশি শক্তি বা জোর করে চাপিয়ে দেওয়া কোনো কিছু শিক্ষা দেইনি। তোমরা কি শুরু করলে? তোমরা কি শুরু করলে? ওঠো, ওঠো শামুন, ওঠো। আমার উত্তরাধিকারী ও পরিবারের প্রধান সেই হবে যে খোদাকে সবচাইতে বেশি ভালোবাসবে। ইব্রাহিম ও ইসহাক ছিলেন সর্বোৎকৃষ্ট, তার মানে এই নয় যে তারা অধিক শক্তিশালী ছিলেন। শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না।
কি হয়েছে ফারাজ? তোমরা ভেড়াগুলোকে নিয়ে আসো। কিছু কি হয়েছে? আব্বাজান কোথায় গেলেন? কিছুই না, ভেড়াগুলোকে একত্রিত করো, আমরা ফিরে যাব। বেল, হ্যাঁ, রাহেল তো তোমার সতীন। রাহেলের সঙ্গে তোমার অনেক ভালো সম্পর্ক দেখছি। ওই সন্তান না থাকায় ভালো সম্পর্কটা ছিল, রাহেলের সাথেও ভালো সম্পর্ক ছিল, ওই ইয়াকুবের সাথেও ভালো সম্পর্কটা ছিল। আমার সন্তান নেই, তার সন্তান হচ্ছে, ভালো সম্পর্কটা থাকে কি করে? এমন ভাবে বলছো কেন? রাহেল আর ইয়াকুব তো ইনসান হিসেবে খুবই ভালো। হ্যাঁ, কিন্তু ইয়াকুব তো রাহেলকে অনেক বেশি ভালোবাসে, আর যেহেতু এখন তার সন্তান হচ্ছে, তার স্থান তো সব স্ত্রীর থেকে উপরেই হবে, তাই না? ইয়াকুবের কয়টা স্ত্রী? 4 জন, আমি, লিয়া, জুলফা ও রাহেলা। এই বাদ দাও তো এসব, তাড়াতাড়ি চলো, না হলে শব্দ শেষে আবার আমার ঘাড়েই পড়বে। আরে আমি তো জানি ইয়াকুব বড় ন্যায়পরায়ণ আর মেহেরবান। সকল হিংসা ভুলে একটু ভালোবাসাটাকে বাড়াও, দেখবে সেও তোমাকে খুব ভালোবাসবে। আর ও তো খুব ভালো মানুষ। জনাবে আলী লাবান, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। ভালো পুরস্কার পেতে যাচ্ছ, কিন্তু রাহেল আর তার সন্তানকে সুস্থ চাই। চিন্তা করবেন না, আমি অনেক অভিজ্ঞ ধাত্রী। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, খোদা মহান। রাহেল, 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 এই যে রাহেল, কি হলো? কথা বলো। রাহেল, 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 রাহেল তো রাহেল? বেহুশ হয়ে গেছে। রাহেল, রাহেল চোখ খোলো, রাহেল কথা বলো, রাহেল, রাহেল, এই যে রাহেল। রাহেলা, হ্যাঁ, এমন তো নয় তার উপর ইস্তারের খোদা রাগ পড়েছে। ওকে রাখো। তোমরা তোমার খালার জন্য দোয়া করো, তোমাদের দোয়া খুব তাড়াতাড়ি কবুল হবে। তোমরা কাজ করছো না কেন? কেউ একজন ইস্তারকে রাগান্বিত করেছে। আগুন ও রক্ত দেখতে পাচ্ছি, অলক্ষণে মৃত্যুর ছায়া সর্বত্র দেখতে পাচ্ছি। আগুন প্রথমে কাফেরের পোশাকের নিম্নাংশ গ্রাস করবে। যারা ইস্তারকে অবমাননা করেছে, অতি দ্রুতই তাদের ধ্বংস আসন্ন।
ইস্তার তাকে ক্ষমা করবে না। অতি দ্রুতই সে তার শাস্তি পাবে। আমার মনে হয় ওরা ইস্তারের অভিশাপের ফল ভোগ করছে। ইয়াকুব তো সব সময় ইস্তারকে অবজ্ঞা করে কথা বলে। হ্যাঁ, ইস্তার বলেছিল কুফরিকারী কাফের তার রোশানল থেকে রক্ষা পাবে না। ইয়াকুব তো ইস্তার আর তার খোদাকে নিয়ে কত বেহুদা কথা বলেছে। মনে হচ্ছে তারই ফল ভোগ করছে। রাহেলের অবস্থা কেমন? আমি কিছু বলতে পারছি না। কিছু একটা করুন, রাহেলের অবস্থা খুবই খারাপ। শান্ত হও, খোদার উপর ভরসা রাখো। তিনি যেমন চাইবেন তেমনই হবে, ভরসা রাখো। মানুষজন সব বলা বলি করছে ইস্তারের অভিশাপে আমরা এই বিপদে পড়েছি। খুব ভালো। এবার দেখা যাক রাহেল ও তার সন্তানের খোদা সবচাইতে বেশি শক্তিশালী নাকি ওই ইস্তারে খোদা। খোদা রহম করো। তোমরা রাহেলের দিকে লক্ষ্য রেখো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন? আমাদের এই অবস্থায় ফেলে যাবেন না। শান্ত থাকো, আমার একাকিত্বের প্রয়োজন। তুমি খোদার সঙ্গে যা করার করো, আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। আমি অবশ্যই হেকিমি চিকিৎসার ব্যবস্থা করব। আমি চিকিৎসকের নিকটে যাচ্ছি, প্রকৃত চিকিৎসক। সে যেমন ফাদ্দানের লোকেদের বিপদের কারণ হয়েছে, তদ্রুপ আমার কন্যাদেরও বিপদের কারণ হয়েছে। জানি না ওর সঙ্গে কি করব। হে পরওয়ারদিগার, তোমার আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু ইয়াকুবের চোখ থেকে অঝরে ঝরছে। রাহেল 11 বছর ধরে একটি সন্তানের জন্য অপেক্ষায় প্রহর গুনছে। 11 বছর ধরে ফাদ্দানের নারীরা তাকে কত কটু কথা বলেছে, কিন্তু সে ধৈর্য হারায়নি। কতজন তাকে বন্ধা বাজা বলেছে, কেউ কেউ তাকে নিষ্ফলা ফলহীন বলে ডেকেছে। হে মহান ধর্মগুরু, আমাকে ক্ষমা করুন। আজ রাতে ইয়াকুব ও তার পরিবারের জন্য খোয়াব দেখেছি। আমাকে একাকী থাকতে দিন। হে মহান খোদা, ইয়াকুব আর তার পরিবারের উপর আপনার অভিশাপ বর্ষিত করুন। তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত। রাহেল ও তার পুত্র আজকে রাতেই ধ্বংস হবে। হে মহান ইস্তার, ইয়াকুব ও তার পরিবারের উপর আপনার ক্রোধের আগুন নাজিল করুন, নাজিল করুন। আজকেই ইয়াকুব ও তার পরিবারকে নির্বংশ করে দিন হে মহান ইস্তার। আমার এই সকল চিন্তা শুধু রাহেল আর তার পুত্রের জন্য নয়, আমার চিন্তা হচ্ছে এদের মৃত্যুর কারণে বহু ঈশ্বরবাদীরা খুশি হয়ে যাবে, নির্জীব পাথরে আরাধনা বেড়ে যাবে, এর বিরুদ্ধে আমার এতদিনের আন্দোলন সংগ্রাম ব্যর্থ হয়ে যাবে। কিছু একটা করুন, আমার স্ত্রী সন্তানকে নাজাত দিন।
আর এটা দেখে যেন ফাদ্দানের অধিবাসীরা জেগে ওঠে। তাদের নাজাত দিলে ফাদ্দানের অধিবাসীরা জেগে উঠবে আর বহু ঈশ্বরবাদীদের বিরুদ্ধে এক ঈশ্বরবাদীর বিজয় হবে। হে মহান খোদা, আপনি মালিক, আপনি আমাকে সাহায্য করুন, সাহায্য করুন। এই গভীর রাতে নূর কোথা থেকে এলো? রাহেলের হুঁশ ফিরেছে। ওর ব্যথা আবার বেড়েছে। রাহেল, রাহেল, রাহেল। মনে হচ্ছে আজকে রাত্রি বৃষ্টি হবে। মনে হয় না, ইয়াকুব আর রাহেলই তো ফারদানের দুর্ভিক্ষের কারণ। এটি মহান খোদার ক্রোধের নিশান। বিদ্যুৎ গর্জনের মতো ক্রোধ নিয়ে মহান খোদা পৃথিবীতে অবতরণ করবেন। ইয়াকুব ও তার পরিবারকে শাস্তি প্রদান করবেন। হে মহান ইস্তার, আপনার প্রভুত্বের সীমারেখা দিয়ে প্রতিহত করুন। আপনার ক্রোধের আগুন ইয়াকুবের পরিবারের ওপর নিক্ষেপ করুন। তার মানে রাহেলের সন্তান সুস্থভাবেই পৃথিবীতে জন্মালো। তাহলে ইস্তারের জাদু, ইস্তারের কথা কি মিথ্যে হলো? ফাদ্দানের জনগণ আপনার কুদরতে আজিম আর জাদুকর ইস্তারের জাদু দেখুক। হে মহান ইস্তার, আমাদের আনন্দিত করো, যাতে ফাদ্দানের জনগণ ইয়াকুবের খোদার দুর্বলতা দেখতে পায়। হে মহান ইস্তার, আপনার ক্রোধের আগুন জ্বালিয়ে দিন।
বাঁচাও 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 আগুন আগুন বাঁচাও আগুন ইস্তার বাঁচাও 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 আগুন 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 বাঁচাও 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 হে খোদার নবী, আপনার উপর দরুদ বর্ষিত হোক। শুক্রিয়া। খোদা তালার রহমত সবার উপরে বর্ষিত হোক। মোবারক নতুন মানুষের আগমন। মোবারক হোক। খোদা তালার এই অশেষ রহমতের জন্য তার কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি, আর খোদা তালার কাছে তোমার আর আমাদের সন্তানের জন্য কল্যাণ কামনা করছি। 11 বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম, এত দেরি করলে কেন? জানতে চাইলেন না আপনার সন্তান মেয়ে না ছেলে? ইউসুফ কি মেয়ের নাম নাকি ছেলের নাম? আপনি কি করে জানলেন? কে আপনাকে বলেছে? তিনি, যিনি কিছুক্ষণ আগে আমাকে এই আগমনের সুসংবাদটা দিয়েছেন। এই বৃষ্টিও তোমার কদমের বরকতেই হচ্ছে। খোশামদিদ। রাহেল ও তার সন্তান সুস্থই আছে। তাতে আমাদের কি? দেখো বৃষ্টি এসেছে, এটা ফাদ্দানের দুর্ভিক্ষকে তাড়িয়ে দেবে। হ্যাঁ, এটা লক্ষ্য করছো না কেন? বৃষ্টি, ইয়াকুবের সন্তান রাহেল, সবই একই যোগসূত্রে বাঁধা। তার মানে রাহেল ও তার সন্তান রহমত স্বরূপ এসেছে। হ্যাঁ, বুঝতে পারছো না? এর জন্যই তো রহমতের বৃষ্টি হচ্ছে। প্রিয় জনগণ, কেন তোমরা দাঁড়িয়ে আছো? ভেড়া এবং উট কোরবানি করো, ফাদ্দানকে সজ্জিত করো, আর ইয়াকুবের খোদার প্রতি অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব, কেননা আজ আমার কন্যার জীবন রক্ষা করেছে এবং আজ ফাদ্দানের দুর্ভিক্ষ শেষ হওয়ার শেষ দিন। কি হলো? আগুন কিভাবে লাগলো? আগুন লেগেছে। স্টার ইস্তার পড়ে যাচ্ছে। স্টার, এ মহান স্টার, যাবেন না ওখানে, স্টার। যাবেন না ওখানে, আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, যাবেন না ওখানে, যাবেন না, পুড়ে যাবেন। তোমরা কে কোথায় আছো? আগুন লেগেছে, স্টার পুড়ে যাচ্ছে। ইস্তারের মন্দিরে আগুন লেগেছে। হ্যাঁ, আগুন লেগেছে। দেখুন, জনাব আলী, ইস্তারের মন্দিরে আগুন লেগেছে, দেখুন। কি বললে? কি হয়েছে? ইস্তারের মন্দিরে আগুন লেগেছে, সব পুড়ে যাচ্ছে। এটা কিভাবে ঘটলো? এই, আমার সঙ্গে এসো।
বৃষ্টিতে সবকিছু ধৌত করে আগুন নিভিয়ে দেয়, তাহলে মন্দিরের আগুন কেন নিচ্ছে না? এটা তো অদ্ভুত ঘটনা। বাঁচাও বাঁচাও বাঁচাও, আগুন পুড়ে গেলাম পুড়ে গেলাম, বাঁচাও বাঁচাও আমায়, বাঁচাও। বাঁচাও, আগুন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ধর্মগুরু, ইস্তারের জাদুর কি হলো? সে আগুনের ভিতর জ্বলছিল, আমি তাকে বাঁচাতে পারলাম না। জাদুকর আগুনে পড়েছে? জাদুকর ইস্তার আগুনে পুড়ে গেছে। আমরা তো ভাবতেই পারছি না যে তিনি আগুনে পুড়ে মারা যাবে। তার জন্য কিছুই করা গেল না। তার মানে আগুন ধর্মগুরুর খোদাকেও পোড়াতে আরে পারে। ভাই, এটা তো সহজ ব্যাপার, ও তো খোদা নয়, পূর্বেই তো। এই ছিল শক্তিশালী ইস্তার, যার ধর্মগুরুরা আগুনে পড়লো অথচ সে কিছুই করতে পারলো না। দেখো, ইস্তার তো বলেছিল রাহেল ও তার সন্তান ধ্বংস হবে। এখন কি দেখা গেল? তারা তো নিজেরাই ধ্বংস হলো। জনাব লাবান, কোথায় যাচ্ছেন? ইয়াকুবের খোদার প্রতি ঈমান আনতে যাচ্ছি। এখন কি হলো ধর্মগুরু? আপনি তো বলেছিলেন ইয়াকুব ফাদ্দানের জন্য অভিশাপ, সে ফাদ্দানের অধিবাসীদের ধ্বংসের কারণ হবে। এখন কি হলো? কিন্তু ইয়াকুবের সন্তান তো আমাদের জন্য বরকত স্বরূপ নাজিল হয়েছে। চলো চলো, সবাই চলো। তোমরা সবাই কোথায় যাচ্ছ? মন্দির আগুনে পুড়ছে আর তোমরা সবাই চলে যাচ্ছ। ফিরে এসো, তোমরা ফিরে এসো। তোমরা যেও না, ফিরে এসো, ইস্তারের খোদা রাগান্বিত হবে। তোমরা ফিরে এসো, ইস্তারে খোদা নাজাত দেবে। এ আগুন থাকবে না, নিভে যাবে। ফিরে এসো, ধর্মগুরু আগুনে পুড়ছে, তোমরা তাকে ফেলে যেও না। তোমরা ফিরে এসো, ইস্তারে খোদা রাগান্বিত হবেন। তোমরা ফিরে এসো, আগুন নেভাও। আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা ফিরে এসো, ফিরে এসো। তোমরা ফিরে এসো। মনে হচ্ছে ইলাহি পাকের রহমতের বৃষ্টি এ অঞ্চলের মানুষের দেহ ও আত্মাকে পবিত্র করেছে। তোমার সন্তানের পবিত্র আগমনে এই অঞ্চলে বৃষ্টি বর্ষিত হলো। তোমার সন্তানকে আমাদের দেখাও। আমি অনিবার্যভাবে তোমার নবুয়াত স্বীকার করছি, কেননা পরিষ্কারভাবেই দেখছি যে তোমার সন্তানের আগমনে ইস্তারের মন্দির ধ্বংস হয়ে গেছে, আমাদের দুর্ভিক্ষও চলে গেছে। ইউসুফের কদম মোবারক। কিন্তু যিনি ওই ইস্তার মন্দির ধ্বংস করেছেন এবং ফাদ্দানে বৃষ্টি বর্ষণ করেছেন,
তিনি আমার খোদা, তিনি এক এবং অদ্বিতীয়। তোমরা কি চাও না তাকে দেখতে? আমি এবং আমার স্ত্রী আপনার খোদাকে দেখেছি। আজকে ফাদ্দানের জনগণতা দেখলো, যেমনি আপনার খোদার রহমত দেখলো, তেমনি নিজেদের খোদার অপদস্থ দেখলো। এখন ওরা এসেছে একাত্মবাদী খোদার প্রতি ঈমান আনতে। হে খোদার নবী, হে খোদার নবী, ওদের অন্তরকে ঈমানের নূরে আলোকিত করুন। তোমরা সবাই কি ফারাসের কথার সাথে একমত? তাহলে আমার সাথে বলো, আমরা সকল নির্জীব ও পাথরের তৈরি খোদা থেকে এবং অন্যান্য জমিনের খোদা থেকে বিচ্ছেদ ঘটাচ্ছি এবং এক ও অদ্বিতীয় খোদার ঈমান আনছি, যিনি আসমান ও জমিনের খোদা এবং সকল প্রেরিত মহাপুরুষদের প্রতিও ঈমান আনছি ও তাদের সকল ফরমানের প্রতিও আনুগত্য স্বীকার করছি। ইশতার জিগুরাতের ওপর খোদার গজব নাজিল হওয়ার 5 বছর অতিক্রান্ত হল এবং এই 5 বছরে একাত্মবাদী খোদার নিয়ামক ফাদ্দানে বিস্তৃতি লাভ করল। ইয়াকুব নবীর প্রিয় সহধর্মিণী এবং ইউসুফের মাতা রাহেল আবারও মা হতে চলেছেন। ইউসুফ, জি আম্মাজান। আজ তুমি তোমার পিতার সাথে মরুভূমিতে যাবে। ঠিক আছে আম্মাজান, আপনি যা বলবেন তাই হবে। এই যে নিন। অনেকদিন পর আমরা একসাথে বের হলাম। রাহেলের যখন সন্তান ছিল না তখনও সে ইয়াকুবের প্রিয়তম ছিল, আর এখন তো কথাই নেই। আমি আর জুলফা তো ইয়াকুব নবীর বিনোদন সঙ্গী হওয়ার যোগ্যতাই রাখি না। তোমার মা লিয়া তো পারে, তাকে নিয়ে যায় না কেন? সম্ভবত হাতে কাজ আছে, আর তিনি মরুভূমিতে বিনোদন করার মতন আগ্রহী নয়। সম্ভবত। আমাদের তো মনে হয় তোমার পিতা রাহেল ছাড়া কাউকে ভালোই বাসে না। হুশ 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 যা 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 হুশ যা হুশ 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 যা হুশ যা। 15 বছর পূর্বে তোমার সাথে আমার প্রথম পরিচয় এই কূপের পাশেই হয়েছিল। আমি ওই দিনই জেনেছিলাম আপনি আমার ফুফাতো ভাই। আমি ওই দিন বুঝেছিলাম তুমি আমার মামাতো বোন। সেই দিন থেকে এই ভালো লাগা শুরু। পিতা ইসহাক ও মাতা রোৎকা মনে হয় আমাকে তোমার কাছে হেদায়েতের জন্যই পাঠিয়েছিল। চলো চলো, বাচ্চারা সবাই এগিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলুন।
যখনই আমার পিতা বুঝতে পারলেন আপনি আমার অনুরক্ত, তখন তিনি মোহরানা বাবদ 7 বছর ভেড়ার রাখালি ঠিক করে দিলেন। আমি সেটা গ্রহণও করলাম, কিন্তু 7 বছর পর তোমার পিতা লিয়াকে আমার সাথে বিয়ে দিয়ে দিল। আর তো কোনো উপায়ও ছিল না, কারণ ফাদ্দানে বড় বোনের আগে ছোট বোনের বিয়ে দেওয়ার নিয়ম নেই। হ্যাঁ, আরো 7 বছর আমি তোমার জন্য রাখালি গ্রহণ করলাম, কিন্তু জনাব লাবান জানে না আমাকে যদি 70 বছরের কথা বলা হতো আমি তাতেই রাজি হয়ে যেতাম। কত দ্রুত সময় চলে যাচ্ছে। হ্যাঁ, সকলে খোদার তরফ থেকে আসে, আবার তার কাছে ফিরে যায়। এখন কি সিদ্ধান্ত নিচ্ছ খোদার নবী? ইব্রাহিম নবীর পরে কানানের লোকজনের পয়গম্বরের দায়িত্ব আপনার উপরে পড়েছে, আর আপনার বোন ফাইকে বলেছে এই খবর আপনাকে পৌঁছে দিতে। তার মানে কি তুমি চলে যাবে? মৃত্যুর হাকিকাত অনিবার্য, যা সকলকে বরণ করতে হয়। কেউ পালিয়ে বাঁচতে পারে না, এমনকি আউলিয়া ও আম্বিয়া একরামগণ। আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। আমি খোদা তাআলার কাছে সবর ও সহনশীল থাকার তৌফিক চাইছি। হে খোদার নবী, যদি আমরা কসম করি যে আপনার ফরমানের প্রতি আমরা অনুগত থাকব, তাহলে কি আপনি ফাদ্দানে অবস্থান করবেন? আমি ফাদ্দানের জনগণকে ভালোবাসি। তোমাদের ত্যাগ করা আমার পক্ষে কষ্টকর। এটা আমার ইচ্ছা নয়। আমি আমার নিজের ইচ্ছাতে যাচ্ছি না যে আমি নিজের ইচ্ছাতে থাকব। খোদা তাআলার ইচ্ছায় আগামীকাল আমরা ক্যানানের উদ্দেশ্যে যাত্রা করব। আমি প্রস্তুত। আমিও প্রস্তুত। আমি আর আমার স্ত্রী জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। তোমরা কোথায় যাচ্ছ? আপনাদের সঙ্গে ক্যানান। আমরা জীবনেও খোদার নবীকে হাতছাড়া করতে পারবো না। আমাদের সঙ্গে তোমরা যেতে পারবে না। তোমরা ফাদ্দানে অবস্থান করো, সেটাই ভালো হবে। আমার এই ঘর বাড়ি সব থাকছে, তোমরা সেখানেই থাকবে। কিন্তু আমি তো আপনার কাছে ঋণী হয়ে আছি জনাব। আমরা আপনার কাছে প্রতিজ্ঞা করছি, আমরা সারা জীবন আপনার খেদমত করব। তোমার আত্মীয় স্বজনদের এখানে তোমাকে দরকার হবে। এটা তোমার মাতৃভূমি, আর আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। উত্তম হবে তোমরা এখানেই থাকো। খোদা তাআলাকে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদেরকে হেদায়েতের নূর দিয়েছেন। আমি তোমাদের হাসি, আনন্দ, দুঃখ, বেদনার বছরের পর বছর শরিক ছিলাম। তোমরা একদা নির্জীব পাথরের পূজারী ছিলে। খোদা তাআলা একত্ববাদের নূর তোমাদের কলবে ঢেলে দিয়েছেন। তোমরা সেই সকল নির্জীব পাথরগুলোকে দূরে নিক্ষেপ করেছ আর একাত্মবাদী খোদার দিকে ধাবিত হয়েছ। ঈমানের মর্যাদা ও ইলাহির দাওয়াতের মর্ম বুঝবে। এমন যেন না হয় কুফুরি আর জাহিলিপনাকে ঈমানের জায়গায় স্থান দিয়েছ, ইয়াকুব থাকুক আর না থাকুক। তোমাদের চিন্তাধারা আর কার্যকলাপের মধ্যে সব সময় এক খোদায় বিশ্বাস অটুট রাখবে। খোদা তোমাদের সহায় হোক।
তুমি বছরের পর বছর আমার হয়ে রাখালি করেছ, কোনো উপহার গ্রহণ করনি। তোমার নিজের সম্পদ বলতে কিছুই নেই। আমার অর্ধেক ভেড়ার পাল তোমাকে আর আমার কন্যাকে উপহার দিচ্ছি। আশা করছি এই সম্পদ তোমার কাজে লাগবে। শুক্রিয়া জ্ঞাপন করছি। খোদা আপনাকে অনেক বেশি কল্যাণ আর বরকত দান করুক। শুক্রিয়া আব্বাজান। শুক্রিয়া। সত্যি বলছেন আব্বাজান? এটা তো ইয়াকুবের হক। এটা বছরের পর বছর কষ্ট বহন করার উপযুক্ত মর্যাদা। খোদা হাফেজ ইয়াকুব নবী। খোদা হাফেজ। খোদা হাফেজ। আবার আসবেন। খোদা তোমাদের কল্যাণ করুক। খোদা তোমাদের সহায় হোক। খোদা তোমাদের রক্ষা করবে। আমাদের দেখতে আসবেন। ভালো থাকবেন ইয়াকুব নবী, আবার আসবেন। খোদা তাআলা তোমাদের রক্ষা করবে। তোমরা অবশ্যই ক্যানানে আমাকে দেখতে আসবে। খোদা হাফেজ। সাবধানে নামো, সাবধানে। এই সাবধানে নামো, সাবধানে। এসো এখানে, এখানে বসো। আস্তে আস্তে যাও। বসো, আস্তে বসো এখানে। আগুন তৈরি করো। লিনের কাপড় নিয়ে আসো জলফা। হ্যাঁ হ্যাঁ আনছি। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে আম্মাজান? আপনার কি অনেক খারাপ লাগছে? চিন্তা করো না, কিছুই হয়নি। দিনে ইউসুফকে নিয়ে যাও। চলো। না, ও থাকুক। ধৈর্য ধারণ করো বোন আমার। আম্মাজান, আম্মাজান কি হয়েছে? আম্মাজান আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আম্মাজান, আম্মাজান, আম্মাজান কি হয়েছে? দিনে ইউসুফকে সামনে রাখো। ইউসুফ, এদিকে এসো। ইউসুফ, তুমি বাবা আমার সাথে চলো। আমার সাথে এসো। আম্মাজানের কি হয়েছে? কিছু হয়নি আমার পুত্র। ইউসুফ, তুমি ওখানে যেও না। আব্বাজান, আমার আম্মাজানের জন্য ভয় লাগছে। ভয় লাগার মতো কিছুই হয়নি। আমি তো আছি। শান্ত হ বেটা, শান্ত হ।